যদি তুমি একজন কিউবার থেকে স্পিড কিউবার হতে চাও, তবে এই ভিডিও তোমার জন্য। অর্থাৎ তুমি রুবিক্স কিউব সলভ করতে পারো, কিন্তু 45 সেকেন্ড, 30 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডে আনতে চাও, তবে এই ভিডিও তোমার জন্য। এই ভিডিওতে আমি স্পিড কিউবের প্রসেসটা ব্রেকডাউন করব। শুরুতে আমরা বুঝি নিই কিউবিং এবং স্পিড কিউবিং কি। যারা কিউব সলভ করতে পারে তারা হচ্ছে কিউবার, আর যারা এটা একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে সলভ করে তারাই হচ্ছে স্পিড কিউবার। তোমরা বলতে পারো যারা কিউবিংকে নিজের নেশা, পেশা এবং হবি হিসেবে ধরে নিয়েছে তারাই রিয়েল স্পিড কিউবার, কোনো একটা গার্ডেনার বা সিঙ্গারের মতো আর কি। আমি ধরে নিলাম তুমি অলরেডি একজন কিউবার, অর্থাৎ তুমি বিগিনার বা লেয়ার বাই লেয়ার কিউব সলভ করতে পারো 2 থেকে 1 মিনিটের মধ্যে। প্রথমত তুমি যেহেতু স্পিড কিউবার হবা, সেহেতু তোমার কিউব থেকে একটা স্পিড কিউবে সুইচ করতে হবে, মানে নর্মাল কিউব থেকে একটা স্পিড কিউবে সুইচ করতে হবে। অর্থাৎ 80 টাকার ভাঙাচোরা কিউব এখন আর ইউজ করা যাবে না, এখন তোমার ইউজ করতে হবে স্পিড কিউব। তো গাইজ, প্রথমেই বলে রাখি, এটা 80 টাকার ভাঙাচোরা কিউবই। জাস্ট আমি উপরে কালার করে দিয়েছি, কারণ কালার করা উপরে উপরে স্টিকারগুলো উঠে যায়, তো আমি জাস্ট কালার করে নিয়েছি। তো মেইন কথায় আসি, এখন যারা নর্মাল কিউব আর স্পিড কিউবের মধ্যে পার্থক্য জানো না, তারা আমার এই হাতে দেখো। আমার কাছে আছে নর্মাল বাংলাদেশ সব জায়গায় বাজার ট্রেডিশনাল কিউব। এটা বাংলাদেশের যে কোনো মার্কেটে, মানে যে কোনো দোকানে প্রায় সব জায়গায় আপনি এটা পাবেন, জাতীয় কিউব বলা যায়। অন্য হাতে হচ্ছে স্পিড কিউব। প্রথমত হচ্ছে প্লাস্টিক। এটা প্লাস্টিক অনেক বেশি চিপ, স্যান্ডি ফিল দেয়, অনেক বেশি চিপ আর হচ্ছে স্যান্ডি ফিল। দেখো সাউন্ডেই বুঝে যায়, জাস্ট ঘুরাইতে গেলে যেমন হাতি পুড়ে যাবে ভেঙে, এইরকম অবস্থা। বাট স্পিড কিউবের উপরের টেক্সচার আর ভিতরের টেক্সচার অসাম ভাই, অসাম, পুরাই মাখন। জাস্ট এটা ঘুরাইলে দেখো ব্রো, প্লাস্টিক বেস্ট লেভেলের ইউজ করা হয়েছে, বেস্ট। দ্বিতীয়ত হচ্ছে কর্নার কাট। আপনার এই চিপেস্ট কিউবে খুব বাজে কর্নার কাট থাকবে, কর্নার কাট পাবেনই না। দেখেন কত বাজে কর্নার কাট, এত কম গ্যাপেও কর্নার কাট হচ্ছে না। অ্যান্ড বাই দেখেন আটকে গেছে জাস্ট। আর একটা স্পিড কিউবে অবশ্যই অটো লাইন থাকবে, অ্যান্ড এগুলোর শেপগুলো এইভাবে বানানো হয় যাতে কর্নার কাট বেস্ট দেয়। এটা 45 ডিগ্রিতে কর্নার কাট ভালো যায়, এরকমভাবে শেপ কর্নার কাটগুলো দেওয়া হয়েছে, এগুলো শেপগুলো এরকম দেওয়া হয়েছে যাতে কর্নার কাট ভালো হয়। অ্যান্ড দেখেন ধরেন যে আমি এটা সলভ করতেছি, সলভ করার সময় এটা আমি যদি এটা জোর করেও এইভাবে লাগিয়ে দিই, এটা লাগিয়ে যাবে। আমি যদি এটা জোর করেও লাগিয়ে দিই, জোর করে যদি আমি লাগিয়ে দিতে চাই তাহলে এটা লাগিয়ে যাবে। ধরেন এইভাবে আছে, তো আমি এটা এইভাবে ঘুরাবো। এখন ঘুরানোর পরে আমি এতটুকু ঘুরাইছি, মানে জোর করে লাগিয়ে দিলে এটা কিন্তু ঘুরে যাবে। বাট এইটা ভাই দেখানো অবস্থা আটকে গেছে এখনই। মেইন সাবজেক্ট হচ্ছে কি ম্যাগনেট। এই চিপেস্ট কিউবে আপনারা ম্যাগনেট পাবেন না, এখানে আপনারা ম্যাগনেট পাবেন না, সো এটা কন্ট্রোল করা যায় না, মানে কন্ট্রোলেবল না। অন্যদিকে একটা স্পিড কিউবে আপনারা ম্যাগনেট পাবেন, অ্যান্ড এটা অটো লাইনই করবে। জাস্ট মনে করেন যে আপনারা একটা মুভ দিলে, জাস্ট মুভের পরে এটা পুরোপুরি মিললো না, বাট এটা নিজে লেগে যাবে। এটা হচ্ছে অটো লাইন। জাস্ট দেখো, এটাতে হচ্ছে গিয়ে ম্যাগনেট ভিজিবল। অনেক কিউব আছে ম্যাগনেট ভিজিবল থাকে না, এটা ম্যাগনেট ভিজিবল। অনেকগুলো আছে ম্যাগনেট ভিজিবল থাকে না, যেমন এই যে এরকম এই কিউব, ধরেন এটাতে ম্যাগনেট ভিজিবল নেই। কিন্তু আপনারা এর ভিতরে কয়েনের মতো ছোট ম্যাগনেট দেখা যাচ্ছে, ওই যে কয়েনের মতো ছোট ম্যাগনেট, এগুলো ভিজিবল না, বাট ম্যাগনেট আছে। মেইন সাবজেক্ট হচ্ছে কি ম্যাগনেট। এই চিপেস্ট কিউবে আপনারা ম্যাগনেট পাবেন না, এখানে আপনারা ম্যাগনেট পাবেন না, সো এটা কন্ট্রোল করা যায় না, মানে কন্ট্রোলেবল না। অন্যদিকে একটা স্পিড কিউবে আপনারা ম্যাগনেট পাবেন, অ্যান্ড এটা অটো লাইনই করবে। জাস্ট মনে করেন যে আপনারা একটা মুভ দিলেন, জাস্ট মুভের পরে এটা পুরোপুরি মিললো না, বাট এটা নিজে লেগে যাবে। এটা হচ্ছে অটো লাইন। জাস্ট দেখো, এটাতে হচ্ছে গিয়ে ম্যাগনেট ভিজিবল। অনেক কিউব আছে ম্যাগনেট ভিজিবল থাকে না, এটা ম্যাগনেট ভিজিবল। অনেকগুলো আছে ম্যাগনেট ভিজিবল থাকে না, যেমন এই যে এরকম এই কিউব, ধরেন এটাতে ম্যাগনেট ভিজিবল নেই।
কিন্তু আপনারা এর ভিতরে কয়েনের মতো ছোট ম্যাগনেট দেখা যাচ্ছে, ওই যে কয়েনের মতো ছোট ম্যাগনেট, এগুলো ভিজিবল না, বাট ম্যাগনেট আছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি স্পিড কিউব নর্মাল কোনো বাজারে বা দোকানে পাবা না। এটার জন্য তোমার অবশ্যই অনলাইন পেজ বা অনলাইন ওয়েবসাইটে ঢোকা লাগবে। তো অনলাইন ওয়েবসাইট অনেক আছে, যেমন কিউব নেশন, পাজেল বাজার, আরও অনেক আছে। বাট আমার যদি পার্সোনাল কোনো রিকমেন্ডেশন থাকে তাইলে হচ্ছে গিয়ে কিউব নেশন হচ্ছে বেস্ট আমার কাছে পার্সোনালি। আমি বলি না পাজেল বাজার খারাপ, পাজেল বাজারও বেস্ট, বাট দেখো এখানে পাজেল বাজার বা কিউব নেশন নিয়ে কোনো আমি পার্থক্য বলতেছি না, তারা সমানভাবেই কিউবিং কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছে। বাট আমার কাছে বেস্ট লাগে হচ্ছে কিউব নেশন পার্সোনালি, কারণ কিউব নেশন এক একটা স্টেপে আপনাকে ইমেল করবে অথবা মেসেজ দিবে নাম্বারে, আমার কাছে বেস্ট লাগে পার্সোনালি। বাট আমি বলতেছি না পাজেল বাজারও খারাপ, পাজেল বাজারও বেস্ট। আমি নিজেই কিউব নেশনের রেগুলার স্টুডেন্ট। এখন এখানে আরেকটা প্রশ্ন উদ্ভূত হয় যে এখানে 500 থেকে 5,000 টাকার পর্যন্ত কিউব আছে, এমনকি কি যত দিন যাবে তত কিউবের দাম বাড়বে আর নতুন নতুন কিউব আসবে। তো আমি কোনটা নিব? এখন তোমার যদি পয়সা বেশি হয়ে থাকে অ্যান্ড মোটামুটি থাকে, তুমি স্পেন্ড করতে চাও, তো তুমি অবশ্যই কিউব নেশনের ভাইয়াদের বা কিউব রিভিউ দেখে কিউব কিনতে পারো। আর যদি তোমার পকেট সরোদে উদ্যান হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই বাজেট কিউব কিনো, বাজেট কিউব কিনে সেটা ইউজ করো। আর যত বেশি টাকা ঢালবা তত বেশি ফিচার্স পাবা, এটা মাথায় রেখে। এখন এখানে একটা ঘাপলা আছে, তুমি যত বেশি ফিচার্স ইউজ করবা তত বেশি ব্যাড হ্যাবিটস হয়ে যাবে, তোমার কিউব সলভের প্রতি তোমার ব্যাড হ্যাবিটস হয়ে যাবে। তো আমি সাজেস্ট করি বাজেট কিউবই প্রথমে নাও, অ্যান্ড পরে ফিচার্স দেখো তোমার কোনটা শ্যুট করে না, ওইটা দেখে তুমি কিউব নাও। যেহেতু তুমি নতুন, সেহেতু একটা 500 টাকার কিউবের একটা 5,000 টাকার কিউবের মধ্যে তুমি কোনো পার্থক্য খুঁজে পাবে না। সো আমি প্রিফার করবো একটা বাজেট কিউব সলভ করার অনেকগুলো মেথড আছে, কিন্তু স্পিডে সলভ করার সবচেয়ে জনপ্রিয় আর যেটা আমি শেখাবো সেটা হচ্ছে সিএফওপি খুব জনপ্রিয় একটা মেথড। সিএফওপি এর ফুল ফর্ম হচ্ছে সি হচ্ছে ক্রস, এফ হচ্ছে F12, আর ও হচ্ছে OLL, পি হচ্ছে PLL। তো এখন সিএফওপি ক্রস হচ্ছে গিয়ে আমি বিগিনারটা বুঝাই। বিগিনারটা হচ্ছে গিয়ে ধরো উপর দিয়ে আমরা কি করি, একটা সূর্যমুখী ফুল বানাই, সূর্যমুখী সুন্দর করে ফুল বানিয়ে তারপরে এটা সবগুলোতে এভাবে লাগানোর পরে আবার ইনসার্ট করি, সময় লাগে বহুত। এটা করা যাবে না, করতে হবে কি দেখো সিএফওপি মেথডে আমাদের একটা সূত্র বলা না, ওটা সূত্রই না ব্রো, এটা একটা আমাদের কথা মনে রাখতে, ওটা GOBR গোবার, এটা মনে রাখবা, জাস্ট গোবার। তো এদিকে কোনটার পর কোনটা বা কালার স্কিমটা আমরা মনে রাখতে পারি। এদিকে যেমন অরেঞ্জ আমরা লাগাইলাম নিচে, অ্যান্ড অরেঞ্জের পরে কী হবে, অরেঞ্জ হবে পরে ব্লু। তো এই যে ব্লুটা আমরা নামানো আগে রেডটা একবার এদিকে দিয়ে দেবো, তারপরে রেডটা এই যে এদিকে পিছনে আমরা একবার যদি আমরা করে দিই তাহলে এটা হয়ে যাবে, লেগে যাবে ক্রস। অ্যান্ড আমাদের এদিকে গ্রিনটা আছে, গ্রিনটা ঢুকে দিলাম, অ্যান্ড আমাদের ক্রস কিন্তু রেডি। সিএফওপি ক্রস অনেক বেশি ইজি, শিখলে ইজি। অ্যান্ড আমরা এটা এইভাবে ইনসার্ট করে দিলাম, লাইক ধরো এই যে এটাই যে আমাদের ইস্টা আমরা ঢুকে দিলাম এদিকে, অ্যান্ড ধরো এদিকে ব্লু কালার, তো জাস্ট ব্লু এটা এইভাবে দিয়ে দিলাম। অ্যান্ড এদিকে কী কালার আছে, এদিকে আছে হচ্ছে রেড। তো আমরা কী করবো, এটা একবার নিচে নামিয়ে দেবো, অ্যান্ড এটা এইভাবে দুইবার করে উপরে উঠে দেবো, অ্যান্ড এটা আমাদের পিস একটা হয়ে গেছে। তো আমরা এটা ওইদিকে ইনসার্ট করে দেবো, এদিকে আমরা ইনসার্ট করে দিছি। অ্যান্ড উপরেরটা সলভ, দেখো এটা কিন্তু সলভ করা খুবই ইজি, OLL। তো এটা OLL, যদি আপনারা বলেন তাহলে এরকম আরও ভিডিও আনবো, অবশ্যই কোনো সমস্যা নেই। বাট কমেন্ট করেন, বেশি কমেন্ট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিএফওপি। তো সিএফওপি আমাদের, যদি সিএফওপি হচ্ছে গিয়ে একটা ফেমাস একটা মেথড, এটা আপনারা যদি শিখতে পারেন অবশ্যই টাইমিং অনেক বেশি ড্রপ হবে, অনেক স্পিডে আপনারা কিউব সলভ করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। ইটস কিউব এডিক্ট বিডি। তো টেক কেয়ার, আসসালামু আলাইকুম।